আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। হাসান আরিফের মৃত্যুর পর প্রথম জানাজায় অংশ নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনকি আরও বড় বড় নেতাকর্মীরাও এখানে উপস্থিত ছিলেন। হাসান আরিফের যে মৃত্যুর কারণে আসলে সারা বাংলাদেশই কিন্তু আসলে তার জন্য মাগফিরাতের জন্য দোয়া করছেন, এমনকি জানাজা করছেন। আপনারা দেখেছেন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এই জানাজায় উপস্থিত ছিলেন। আমাদের আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান উপস্থিত ছিলেন। প্রায় ডজন খানেক অ্যাডভাইজার উপদেষ্টা উপস্থিত ছিলেন। তো আজকে এই জানাজার শেষে ওনার পরিবার ওনার লাশ নিয়ে যাবেন, নিয়ে যেয়ে এটা মর্চুয়ারিতে রাখা হবে। ওনার মেয়ে না আসা পর্যন্ত এটা কালকে একটা যেটা হচ্ছে যে কালকে যেহেতু ওনার হাইকোর্ট ছিল, ওনার সত্যি কাজের প্রাঙ্গণ, এখানে উনি 5 দশকের উপরে উনি কাজ করেছেন। তো সেইখানে উনি ওইখানে ওনার আবার আরেকটা জানাজা হবে, ওইখানে ওনার যে লয়ার বন্ধু বান্ধব এরা থাকবেন, অন্যান্য অ্যাডভাইজারও কয়েকজন থাকবেন। এটার পরে আবার লাশটা রেখে দেওয়া হবে। পরশুদিন সকালে ওনার মেয়ে আসবেন, আসার পরে তারপরে শেষ যেগুলো কাজ আছে অনুষ্ঠানাদি সেগুলো করে দাফন করা হবে শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে। আসলে কিছু বলার নেই, এমন একটা শকিং, আমি খুব অত্যন্ত শক্ত অবস্থা আছে। কারণ এই কয়েকদিন আগে ওনার সাথে আমার অনেক আলাপ হয়েছে। আমরা ক্যাবিনেটে একসাথে আলোচনা করি, অনেক সময় হাসি তামাশা করি। ওনার সাথে আমার অনেক দিনের পরিচয়। ওনার সাথে আমার পরিচয় 2007 সাল থেকে, যখন উনি ওই সময়কার তত্ত্বাবধায়ক সরকারের ল উপদেষ্টা ছিলেন। এবং যেহেতু আমি নির্বাচন কমিশনে ছিলাম, আপনারা জানেন, ওনার সাথে আমাদের খুব ওতপ্রোতভাবে কাজ করতে হয়েছে। বিশেষ করে যখন আমরা নির্বাচনী আইনগুলোর সংস্কার করি, উনি অত্যন্ত আন্তরিকভাবে এবং অমায়িকভাবে আমাদেরকে হেল্প করেছেন এই সম্পূর্ণ সংস্কার প্রসেসটা করতে। এবং এবারও ওনার সাথে আমার সেই পরিচয় থেকে তারপর অনেকবার দেখা হয়েছে, বহুবার দেখা হয়েছে। আমরা যখন বাইরে ছিলাম তখনও দেখা হয়েছে। এবং ওনার একটা দেশপ্রেমের একটা বড় একটা অংশ ছিল ওনার দেশপ্রেম। কখনো আমি দেখিনি যে উনি এমন কোনো কথাবার্তা বলেছেন বা এমন কিছু করেছেন যেটা কখনো কারো মনে কোনো ধরনের আঘাত লাগা, শব্দ লাগা। সবসময় হাসি মুখ ছিল। আমি যখন আমার লাস্ট দেখা হলো, আমি ভাবতেও পারিনি যে এই অবস্থায় উনি চলে যাবেন। অত্যন্ত সফল লয়ার ছিলেন, অত্যন্ত প্র্যাকটিক্যাল লয়ার, এবং মানুষটি কিন্তু অত্যন্ত প্রাণবন্ত ছিলেন, অত্যন্ত প্রাণবন্ত। এবং ওনার যে আমি এই কয়েক মাসে যা দেখেছি, উনি যে কোনো মন্তব্য অত্যন্ত সুচিন্তিত মন্তব্য দিতেন, অতি ম্যাচিওর্ড মন্তব্য দিতেন। এবং আমরা খুব কনফিডেন্ট ফিল করতাম ওনার মতো একজন প্রতিযশা লয়ার, যিনি একসময় অ্যাটর্নি জেনারেল ছিলেন, আমাদের সাথে আছেন। এবং আমাদের কোনো বিষয় হলে যেখানে আইনের প্রশ্ন আসে, সেখানে উনি সহাস্যে সেগুলো এক্সপ্লেন করতেন, আইনের সমস্যাটা কী। এবং আমি অন্তত অনেক সমৃদ্ধ হয়েছি। উনি যখন এলডিআরই মিনিস্ট্রিতে ছিলেন, তখন আমি বেশ কয়েকবার ওনার ওখানে গিয়েছি ছোটো ছোটো কাজের জন্য, বিশেষ করে গ্রামের কয়েকটি রাস্তাঘাটের জন্য, যারা আমাকে রিকোয়েস্ট করছে লোকজন, আমি ওনাকে বলেছি এবং উনি সাথে সাথে ব্যবস্থা করেছেন। এইরকম একটা লোক এই সময়ে বাংলাদেশের এরকম মুহূর্তে ওনার যে চলে যাওয়া এইভাবে, এটা কিন্তু অত্যন্ত বড় একটি ক্ষতি দেশের জন্য।